ভুট্টা তো আমরা সকলে পোড়া খাই। এইভাবে একবার ফুটন্ত গরম জলের মধ্যে ভুট্টা দিয়ে দেখো, দারুণ স্বাদের রেসিপি তৈরি করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি মশলা কর্ন চাট তৈরি করে দেখাবো, বা ভুট্টার চাট তৈরি করে দেখাবো। কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, দুটো ভুট্টা এখানে ছাড়িয়ে নিয়েছি। ভুট্টার দানাগুলোকে এইভাবে করে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। তোমরা যে কোনো চামচের পিছন দিকে করে ছাড়িয়ে নিতে পারো, অথবা হাতে করেও ছাড়িয়ে নিতে পারো। সমস্ত ভুট্টার দানা দেখো ছাড়িয়ে নিয়েছি। একটা সসপ্যানের মধ্যে অল্প জল দিয়ে তার মধ্যে হাফ চামচ মতো দিলাম নুন। ভুট্টার দানাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নুনটা মিশিয়ে নেব। এবার ভুট্টার দানাগুলো মিনিট 10-15 সময় নিয়ে সেদ্ধ করে নেব। দেখো, ভুট্টার ওপরে যে খোসাগুলো হালকা ভাসছিল সেগুলো তুলে ফেলে দিয়েছি। ভুট্টাগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। এটাকে জল থেকে ছেঁকে নিচ্ছি। চাট তৈরি করব যেহেতু, তার জন্য শসা পেঁয়াজ তো লাগবে। দেখো, শসা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি। এইগুলো ছোট ছোট করে প্রথমে কুচিয়ে নেব। প্রথমে এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। তোমরা পেঁয়াজ ছাড়া যারা কেউ নিরামিষ খাও তারা পেঁয়াজটা বাদ দিয়ে দেবে, তাহলেই হবে। তো পেঁয়াজটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঝালের জন্য আমি এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো। লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ভুট্টা তো পোড়া সকলেই খায়। এইভাবে একবার মশলা দিয়ে ভুট্টার চাটটা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। সন্ধেবেলা জল খাবারে বা বিকেলে কিছু খেতে ইচ্ছা করলে ঝটপট বানিয়ে নিতে পারবে। আর বাচ্চারা তো বাইরে খেতে বায়নাই করে, বাইরে আর কিনে খেতে হবে না। বাড়িতে এইভাবে খুব সহজে বাচ্চাদের বায়না মেটাতে তৈরি করে নিতে পারবে। দেখো, এবার টমেটো নিয়েছি, টমেটোটা দানাগুলো ফেলে দিলাম। দানাগুলো ফেলে দিয়ে টমেটোটাও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টমেটোটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার শসাটাও কুচিয়ে নেব। শসার আমি খোসা ছাড়াচ্ছি না, খোসা শুদ্ধই নিচ্ছি। প্রথমে গোল গোল করে কেটে নিয়ে এবার সরু সরু করে কুচিয়ে নেব। শসাগুলো সরু সরু করে প্রথমে কুচিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকেও ছোট করে কেটে নিতে পারো। দেখো, সমস্তগুলো কিছু কেটে নিয়েছি। এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা। ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ মতো দিলাম বাটার। বাটারটা পুরো ফ্রাই প্যানের মধ্যে চালিয়ে দেবো। দেখো, বাটারটা গলে গেছে। সিদ্ধ করে রাখা সুইট কর্নটা দিয়ে দেবো। মিনিট খানেক সময় নিয়ে সুইট কর্নটা একটু বাটারের সঙ্গে ফ্রাই করে নিতে হবে। বাটারের সঙ্গে সুইট কর্নটা ফ্রাই করার সময় খুব সুন্দর একটা স্মেল বেরোবে। এতে করে কিন্তু এই চাটটা খেতেও বেশি ভালো লাগে। বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি, এদিকে দিচ্ছি শসা কুচি আর টমেটো কুচিটা। অল্প একটুখানি পেঁয়াজ আমি রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। এবার খুব ভালো করে সব কিছু দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা পেঁয়াজগুলো বা শসাটা পরে ব্যবহারও করতে পারো। আমি এখানে দিয়ে দিলাম, এতে করে এটা খেতেও বেশি আরও ভালো লাগে। প্রথমে দিলাম অল্প একটুখানি বিট নুন। এবার দিচ্ছি একটুখানি চাট মশলা। অল্প দিচ্ছি একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর অল্প দিলাম একটুখানি নুন। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ। আর দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস। খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। 15 থেকে 20 সেকেন্ড মতো একটু সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে, কালারফুল লাগছে দেখতে। কর্ন চাট তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে ওপর দিয়ে অল্প একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে। গরম গরম সার্ভ করো, খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।